কোরআন হাদিস থেকে পাওয়া যায় তিনটা ক্ষেত্র আছে, যেই তিন ক্ষেত্রে মিথ্যা কথা বলার অবকাশ আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয় ক্ষেত্রে মিথ্যা কথা বলার অবকাশ আছে? তিনটা ক্ষেত্র আছে মিথ্যা কথা বলার অবকাশ আছে। তাও বলা জরুরি না যে আপনার ওখানে বলতেই হবে। আমরা তো এমনিই চাই আরো যদি ভাই বাতাস, মিথ্যা কল লেখা তো পাগল, আরো যদি একটু সুযোগ পাওয়া যায় তাহলে দেখবেন অহরহর বলা শুরু করবো। আছে না নাই? এমনি তো নাচেন না বলি, আরো যদি পাই ডোলের বাড়ি, ঠিক না বেঠি? হ্যাঁ, এটা মিথ্যা নয়, এখানে তারিস তাওরিয়া মানে ইশারা ইঙ্গিতে কথাটা কিন্তু ঘুরায় বলা যায়, এটাও সওয়াব হবে। সুবহানাল্লাহ যেরকম সবাই। তিনটা ক্ষেত্রে বলা যায়, তার মধ্যে এক নম্বর হলো জীবন বাঁচানোর জন্য, জীবন রক্ষার জন্য। যেমন জিহাদের ময়দানে আছেন, আপনারা গুলি চালায় দিয়ে অস্ত্র ধরে ফেলাইস, এই তুই কোন দলের, তুই কোন দলের? তো তখন যদি কোন যে না না আমি তো সরকারি দলের, আমি বিরোধী দলের না, আমি সরকারি দলের, মানে বাঁচার লেগে আর কি। বিরোধী দল কইলেই তো কি লাগাই দিব, গুলি লাগাই মেরা ফেলাইব। আমি সরকারি দলের, যদিও মুখে মুখে বলছেন কিন্তু অন্তরে তো আপনার দল আপনার মধ্যে আছে। উদাহরণ দিয়া বললাম, আপনারে অমুসলিমরা ধরলো, এই বেটা তুই কি মুসলমান কিনা, দেখছে যে যা দাঁড়িয়ে আছে এটা মুসলমান, তোরে মেরা ফেলামো। তখন যদি আপনি সাময়িকভাবে অন্তরে বিশ্বাস রাখছেন যে আমার আল্লাহ একজন আছে, আমি মুমিন, কিন্তু বাঁচার জন্য শুধু মুখ দিয়া বললাম যে না আমি মুসলমান না, এই কথা বললে আপনি বেঈমান হয়ে যাবেন না। এই ক্ষেত্রে মিথ্যা কথা বলার কি আছে? অবকাশ আছে। জীবন বাঁচানোর জন্য। বলেন কিসের জন্য? জীবন বাঁচানোর জন্য। 2 নাম্বার, দুইজন ভাইয়ের মধ্যে মারামারি লাগছে, পরস্পরের প্রতিবেশী অথবা আপন ভাই মারামারি। আমাদের সমাজের মধ্যে এখন প্রতিবেশী দূরের মানুষের চাইতে আপন ভাইদের মধ্যে মারামারি আর দূরত্বটা একটু ইদানিং কম না বেশি? আপন ভাইয়ের ছায়া দেখতে পারে না। চার দোকানে ছোট ভাইরে ডাক দিছে একজন, আয় দোস্ত ভাই চা খায়া যা। কয় না যাইতাম না। কয় কে? ওই যে আবাল দেয় ডোকসিডার মধ্যে, বড় ভাইয়ের আবাল কয়া ডাক দেয়। বাস্তব চোখে আমার কানে শোনা, আবাল ডোকসিডার মধ্যে, মানে বড় ভাই আবাল কয়া ডাক দেয়। কত বড় অপদার্থ, আপন ভাইরে দেখতে পারে না, সহ্য করতে পারে না। সম্পদের জন্য ভাইয়ের চোখ উঠাইয়া দেয়। দেখেন নাই আপনারা? ভিডিও দেখেন নাই? আপন ভাইয়ের চোখ এরপর চাকু দিয়ে উঠাই ফেলতেছে সম্পদের জন্য। তাও সম্পদ কতটুক? 2 ফিট জায়গা নিয়ে মারামারি। 2 ফিট সে তার ভিতরে ঢুকতে চায় আর এর মধ্যে ঢুকতে চায়। জমি নিয়ে কবরে যাইতে পারবা না বাবা, সম্পদ নিয়ে কবরে যাওয়া যাবে না। এই ক্ষেত্রে যদি তুমি পারো, ভাইরা ডাক দিয়া কও, ভাইরে 2 ভাই মামলা মোকদ্দমা করে যেই পরিমাণ টাকা নষ্ট করলাম, এরকমের 2 ফিট না 2 বিঘা জমি কিনা যায়। 2 ফিট নিয়ে যে মারামারি করে মার্ডার হয়েছে, যেই পরিমাণ টাকা খরচ হয়েছে, এই টাকা দিয়া 2 ফিট না বরং 2 বিঘা জায়গা কিনা যায়। ঠিক বললাম না ঠিক বললাম? অথচ এটারে জিয়ায় রাখে কিছু মানুষ, সমাজের কিছু মানুষ এইটারে কি রাখে? জিয়ায় রাখে। জিয়ায় রাখলেই তো তাদের বাজার গরম থাকে, পকেটটাও গরম থাকে, ভারী থাকে, মজমাটা গরম থাকে। ঠিক বললাম না ঠিক বললাম? ওরা চাইলেই একদিনের মধ্যে সমাধান দিতে পারে, কিন্তু সমাধান দেয় না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই রকমের 2 ভাই অথবা 2 মুসলমান মিলতে পারে না, এই ক্ষেত্রে যদি তুমি মিথ্যা কথা বইলাও 2 জনের মাঝে মিলাইয়া দিতে পারো, নামাজ পড়া যেই পরিমাণ নাকি পাইতা, হজ দি কইরা জাকাত দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা যেই পরিমাণ নাকি পাইতা, এর চাইতে বেশি নাকি আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিবে। কারণ তুমি 2 জন ভাইয়ের মধ্যে মিলাইয়া দিছো, মীমাংসা করে দিছো। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নবী একদিন কয়, শোনো সাহাবীরা, আমি কি তোমাদেরকে হজ, নামাজ, রোজার থেকেও উত্তম কোন ইবাদতের কথা বলবো? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আর নামাজ সেরা ইবাদত, এটার থেকে আবার দামি ইবাদত কোনটা হয়? কয় ওই যে 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, এই 2 ভাইরা যদি তুমি মিলাইয়া দিতে পারো, এটা তোমার নামাজের চাইতে বড় ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। এরা ইমামুন আদল, যারা মানুষের মধ্যে আপোষ মীমাংসা করে দেয়। আমাদের মাঝে দেখবেন কিছু মানুষ আছে, মিলাইয়া দেয় না আরো দূরত্ব করে দেয়। মিলানের কথা কয় না, আরো দূর হওয়ার কথা কয়। কিরে তোরে দিয়ে দেখলাম ওই যে 4 দোকানে বয়ে গালাগালি করলো, মানে আরো চেতায়ারিস। এরা কেরাসিন ঢালে আগুন জ্বালানোর জন্য। আবার কিছু মানুষ আছে দেখবেন এটাকে পানি দিয়ে নিবাইতে চায়, আছে না নাই? তো এই ক্ষেত্রে যদি আপনি একটু মিথ্যা কথা বইলাও মিলাইতে পারেন, আপনি কি পাবেন? সওয়াব পাবেন। এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা কি জায়েজ আছে। যেমন উদাহরণ,
ধরেন দুই ভাই মারামারি, একেবারে তুমুল লড়াই, কেউ কারো ছায়া দেখতে পারে না, খুন খারাপি হয়ে যাওয়ার মতো অবস্থা। আপনি যায় কইলেন বড় ভাইরে, বাইরে ছোট ভাইরে কেন, ভাই এই তোর বড় ভাইয়ের লাগা আমার কালকে দেখা হইলো, আরে ভাই তোর লেগা কান্দ, যে এই ভাইরে কত কুলে কাহাই নিয়ে পালছি, আসলে কিছুই কয় নাই, তোর জন্য ভাই কানলো, তোর অনেক মায়া করে, আরে এখন বাইরের লাগা আমি দেখি কিন্তু কথাটা বলতে পারি না, এই কথা বললে ছোট ভাই একটু নরম হবে কিনা। আবার বড় ভাইয়ের কাছে যায় কয়, ছোট ভাইরে দেখলাম যে আপনার খুব প্রশংসা করলো একজনের কাছে, যে আমার মিয়া ভাই আমার খুব আদর করতো ছোটবেলায়, আমার চকলেট কিনা দিত, আমার জামা বানায়া দিত। এই কথা বললে দেখুন বড় ভাইও চোখ মুছতে থাকে। এবার হঠাৎ করে হইলো রাস্তায় দেখা হইলে একজন সালাম দিয়া দেয়, মহব্বত হয়ে যায়। এই যে তুমি দুই ভাইয়ের মধ্যে আপোষ করে দিলা, মিলাইয়া দিলা, কসম আল্লাহর, তুমি হজ আর জাকাত দিয়া তুমি জিহাদ করা যেই পরিমাণ নেকি পাইতা তার চাইতে বেশি নেকি আল্লাহ তোমার আমল নামায় দিবে। কথা ঠিক কিনা? আর আমাদের সমাজের কিছু অথর্ব মানুষ আছে, দেখবেন এরা মিলাইতে চায় না, এমন কথা কয় আরো দূরত্ব বাড়ায় দেয়। কিয়ামতের ময়দানে এরা সবচেয়ে বড় জালেম হয়ে দাঁড়াবে। খবরদার মুসলমান, মাঝে মাঝে দূরত্ব তৈরি করেন না। তো 2 নম্বরে বললাম, ওই জায়গায় কিছুটা মিথ্যা কথা বলার অবকাশ আছে দুইজন মানুষের মধ্যে কি করার জন্য? আপোষ মীমাংসা করার জন্য। 3 নাম্বার, বিবির সামনে অনেক সময় দেখবেন সব বিবির একরকম হয় না, কিছু বিবিদের মধ্যে দেখবেন ওয়াসওয়াসা থাকে, ওয়াসওয়াসা আছে না? কিছু বিবি আছে যে স্বামী জানে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো আছে, সেখানে মিথ্যা কথা বলার কোনো অবকাশ নাই। যেই বিবি আপনারা জিগায়ও না যে কয় টাকা দিয়ে আনছেন, সেখানে আপনি 10 টাকা দিয়ে কাপড় আইনা যদি কোন 12 টাকা দিয়ে আনছে, এটা মিথ্যা কথা হবে, কবিরা গুনাহ হবে, আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। ঠিক না বে ঠিক? কোন বিবির ক্ষেত্রে গিয়া একটু ঘুরে বলা যাবে, যেই বিবি কাপড় দেখলে আগেই জিগায় কোন মার্কেট থেকে কিনছো, যদি কোন যে ওই যে ফুটপাত থেকে, তাহলে দেবো ফালায়া। ফুটপাত থেকে কিনলেও বলতে হবে এটা আনছি শোরুম থেকে। কথা কয় না কে? ফুটপাত থেকে আনলো কি বলতে হবে? কারণ বিবি তো খালি জিগায়, খোঁজা মারে কোথেকে কিনছো, যদি কোন এটা আড়ং থেকে কিনছে, আড়ং থেকে, তো আড়ং এর এক যে কারখানার সাথে আমার সম্পর্ক, তো সেখান থেকে আনছি। ও আমার স্বামী তো ভালো জায়গার থেকে আনছে, অথচ কিনছে কোথেকে? গুলিস্তানের ফুটপাত থেকে। এই যে এই বিবির মনোরঞ্জনের জন্য। হ্যাঁ, তবে যদি বিবি এরকম খোঁচাখুচি না করে, তাহলে অযথা আপনার পক্ষ থেকে মিথ্যা কথা বানায় বলার কোনো দরকার বুঝছেন কথাটা? আপনারা এটা মনে করেন না যে সবসময় মিথ্যা কথা বলা যাবে না, ওই বিবির কাছেই বলা যাবে যেই বিবি শুধুমাত্র আপনারা খোঁচায় ঝগড়া করে। হ্যাঁ, তোমার এই কাপড় নিতাম না, কাজের বুয়া এলে আমি কাজের বুয়ারা দিম, এই 600 টাকার কাপড় আমি জীবনও পরতাম না, এটা 600 টাকা দেয় তুমি আনছো কিনলে আমার লেগা। আর যদি 600 টাকা দা কিনাইন না, 30-20 বউ জিগাইছে কয় টাকা হয়েছে, আপনি জানেন দাম কম শুনলে জীবনও পড়তো না, কাজের শরীরে দিয়া দিত, তখন আপনি কইছেন না এটা মোটামুটি 1600 টাকা হয়েছে আর কি। তাহলে ঠিক আছে পরা যায় আর কি। আপনি যেমনি পারছেন পাইকারি দোকান থেকে আনছেন একটু কম দিয়া, এখানে একটু না বাড়তি বললে সে এটা পড়বেই না, কম দামের জিনিস সে পড়তে চায় না। যদি এমন হয়, এই মানসিকতার হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি বলার অবকাশ আছে। কিন্তু অহরহর উঠতে বসতে হাঁটতে চলতে খালি মিথ্যা কথা বলেই যাবেন, এই সুযোগ আপনাকে ইসলাম দেয় না। বুঝে আসছে কথা? আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এ আমার বাবা, আরেকটা অবকাশ, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ 3 জায়গায় তিনি কেনায়াতান মিথ্যার আশ্রয় নিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, এটা আমার বানানো গল্প নয়, বুখারী শরীফের হাদিস আছে, মা কাযাবা ইব্রাহিম ইল্লা সালাসু কাযিবাত। হযরত ইব্রাহিম পয়গম্বর জীবনে মিথ্যা কথা বলে নাই, কিন্তু 3 জায়গায় ইব্রাহিম পয়গম্বর একটু ঘোরায়া বলছেন। প্রথম জায়গা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তার বিবি ছিলেন হযরতে সাহেরা, যিনি ইসহাক আলাইহিস সালামের মা। নবী ইব্রাহিমের বিবি সাহেরা অনেক সুন্দরী ছিল। তৎকালীন মিশরের বাদশাকে ফেরাউন বলা হতো। মিশরের বাদশাকে কি বলা হতো? আচ্ছা, আপনাদেরকে মনোযোগ আছে? কষ্ট হচ্ছে নাকি? ঠান্ডা বেশি নাকি? একটু সবাই বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করো, জোরে কানা আমিন। ইব্রাহিম নবীর স্ত্রী, প্রথম স্ত্রীর নাম কি? মা সাহেরা। মা সাহেরাকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ সফর করতেছে। ফেরাউন তৎকালীন যুগের মিশরের বাদশা, যেই বাদশা হইতো তারই কি বলা হতো? ফেরাউন। মিশরের বাদশার একটা উপাধি। তবে এই জালেমের একটা অভ্যাস, তার কিছু গোয়েন্দা লাগানো ছিল, সিটিং করা ছিল সব জায়গায়।
শহরের ভিতরে কোনো সুন্দরী মেয়ে পাইলেই তাকে ধইরা আইনা বাদশার কাছে পেশ করত। আগের যুগে জাহিলি যুগগুলো ছিল অন্ধকার যুগ, মানুষ জেনা ব্যভিচার একেবারে এই রকমের তাদের মজ্জাগত বিষয় হয়ে গেছে, এটাকে কিছুই মনে করতো না তারা। আরেকজনের স্বামীর সামনে তার বউরে ধরে আইনিয়ে অপকর্ম করত। এতটা নিকৃষ্ট একটা সময় অতীতে কেটেছে, আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। তো ওই ফেরাউন সে লোক লাগায়া রাখছে, সুন্দরী মায়া পাইলেই কি করবা, আমার রাজ দরবারে ধরে নিয়ে আসবা। ইব্রাহিম খলিলুল্লাহ ওই পথ দিয়ে যাচ্ছে, মিশর দিয়ে যাচ্ছে। ইব্রাহিম নবীর বিবি সাহেরা, মা সাহেরা, ইব্রাহিম নবী এবং মা সাহেরাকে গোয়েন্দারা, ফেরাউনের লোকেরা গ্রেপ্তার করলো, মিশরের প্রেসিডেন্ট আক্রান্ত করলো, ধরে ফেললো। ধরার সাথে সাথে ওদের একটা নিয়ম আছে, যদি দেখে এটা তার স্ত্রী হয় তাহলে আকাম কুকাম করতে কোনো পরোয়া করে না, আর যদি দেখে এটা বাবা আর মেয়ে অথবা ভাই বোন তখন একটু সমীহ করে যে ভাইয়ের সামনে কামটা করবো, একটু ছাড় দেয়া দেয়। বুঝেন নাই কথাটা? স্বামী স্ত্রী হইলে তখন আর কোনো ছাড় ঠান নাই, কিন্তু ভাই বোন হলে অথবা বা মা এবং সন্তান হলে এই ক্ষেত্রে কি দেয়, একটু ছাড় দেয়। স্বামী স্ত্রীর ক্ষেত্রে কোনো ছাড় নাই। জালেমেরা মা সাহেরাকে ধরে ফেললেন। ইব্রাহিম রে জিজ্ঞাসা করে, ইব্রাহিম এটা কে? ইব্রাহিম নবী যদি বলে এটা আমার বিবি, তাইলেই তো জালেম বাদশা নবীর স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে ফেললেন ইনি আমার বোন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীরে কৌশল শিখায়া দিছেন যিনি, তিনি কে? ইনি তো আমার বোন। এটা মিথ্যা কথা না, তাফসীরের কিতাবে লেখে এক মুসলমান আরেক মুসলমান কি হয়, ভাই ভাই। এক মুসলমান আরেক মুসলমান নারী পরস্পরে কি হয়, ভাই বোন। ঠিক না বেঠিক? তৎকালীন যুগে ইব্রাহিম খলিলুল্লাহ আর এই দিক দিয়া মা সাহেরা ছাড়া তো আর কোনো মুসলমান নাই, এরা পরস্পরে ভাই বোনের সম্পর্ক হয়। সেই হিসাবে ইব্রাহিম খলিলুল্লাহ বলছে ইনি আমার বোন। আর আরেকটা বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম খলিলুল্লাহ তার আপন চাচাতো বোন বিয়ে করছে। এই চাচাতো বোনের নাম ছিল সাহেরা, যদিও আপন বোন না কিন্তু চাচাতো বোন। তখন ইব্রাহিম খলিলুল্লাহ স্ত্রীর পরিচয় না দিয়া ওই আসল পরিচয় যেটা বোনের পরিচয়টাই দিয়ে দিয়েছেন। এটা কোনো মিথ্যা কথা ছিল না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার পদ্মারের মা, মাগো তোমরাও মা। ইব্রাহিম নবীর স্ত্রী মা সাহেরাও একজন মা। ও মা, তারা কেমন মা ছিলেন, কেমন নারী ছিলেন, এই দিক দিয়া জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি মা সাহেরাকে যখন গ্রেফতার করে মিশরের বাদশা ওই জালেমের ফেরাউনের সামনে নিয়ে গেছে, দেখতেছে অপরূপা সুন্দরী, কিসের বন্টন, এখন আর লোভ লাগা গেছে। বোন কোক আর যাই কোক দেখা লোভ লাগা গেছে। জালেমের দেখবেন এ বাবা, যারা জালেম হয়, যারা সন্ত্রাসী হয়, চোরায় শোনে না ধর্মের কাহিনী। কিসের ধর্ম ধর্ম বাদ দে, এত সুন্দরী মেয়ে আমার হুজরার মধ্যে ঢুকায়া দে। মা সায়রাকে ফেরাউনের রুমের মধ্যে ঢুকায়া দিস। কিতাবের মধ্যে লেখে ফেরাউন তার জুলুমের হাত বাড়ায় দিস। মা সায়রাকে ধরবে, মা সায়রার সাথে অপকর্ম করবে। আল্লাহ তাআলা বলেন তো দুনিয়ার কেউ দেখে না, কিন্তু এই দৃশ্যগুলো যিনি দেখতেছেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এই যে আপনারা যেখানে বসে আছেন, দুনিয়ার অন্য মানুষ না দেখলেও আপনাকে আমাকে দেখতেছেন এবং রিপোর্ট করতেছেন। আপনার আমল নামার মধ্যে তথ্যগুলো উঠাইতেছেন যিনি, তিনি কে? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো।
আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাসাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাসাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। মা সাহেরা বিপদে পড়ে, ইব্রাহিম নবী বিপদে। দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দেখছেন একজন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল পাঠায়, জিবরাইল জলদি যা, আমার নবী আমার খলিল ইব্রাহিমের বিবিরে ধরে ফেলাইস। জালেম যেন তার গায়ে হাত দিতে না পারে, একজন পয়গাম্বরের বিবি যেন চরিত্রহীনা হয়ে না যায়, তার সতীত্বে যেন কালিমা লিপন না হয়। ও জিবরাইল জলদি যা, ওই ফেরাউনের হাতটাকে অবশ বানায়া দে। যখন হাত বাড়াইছে মা সাহেরার দিকে, আল্লাহ তাআলা জালেমের হাতটাকে অবশ বানায়া দিছে। হাত উঁচা করেছে, হাতটা জমিনের মধ্যে ঝুইলা পড়েছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো ক্ষমতা কার? জালেমের হাত অবশ হয়ে গেছে, ধরতে পারে না। বাম হাত আগাইছে, বাম হাত অবশ হয়ে যায়। জবান আগা গেছে চুমা দিবে, জবান অবশ হয়ে গেছে। এবার দেখায় রে বিপদ, মহাবিপদ। পিছনে এসে গেছে ফেরাউন, পিছনে এসে ডাক দিয়া কয়, ও সাহেরা বিপদে পড়ে গেছে, মহাবিপদ, আমি তোমারে ছেড়ে দিব, তবে একটা শর্ত, তুমি তোমার আল্লাহরে কও আমারে যেন আগের মতো সুস্থ বানায়া দেয়। সুবহানাল্লাহ। যেরকম সবাই বলেন তো সুস্থ করনেওয়ালাকে? আরো জোরে বলেন না, সুস্থ করনেওয়ালাকে? আল্লাহ ছাড়া কেউ পারে না, একমাত্র পারেন যিনি, তিনি কে? আল্লাহ। মা সাহেরা নরম দিলওয়ালা। নারীদের দিল একটু কি থাকে? নরম থাকে, কোমল দিলের মানুষ। দোয়া করছে, আল্লাহ বুঝে নাই, তুমি মাফ করে দাও। মা সাহেরা দোয়া করতে, সাথে সাথে আবার সুস্থ হয়ে গেছে। আবার হাত বাড়াইতেছে, আবার যখন হাত বাড়ায় আল্লাহ আবার হাত অবশ বানায় দেয়, প্যারালাইসিস হয়ে যায়। আবার হাউমাউ করে কান্দে, ডাক দেয়া সাহেরা আর জীবন অন্যায় করবো না, আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। মা সাহেরা আবার যখন তার জন্য কোমল হৃদয় দিলে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ তাআলার সাথে সাথে আবার তারা সুস্থ করে দিছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আবার ভালো হয়েছে, আবার হাত বাড়াইছে, আবার আল্লাহ তাআলা অবশ বানায় দিছে। এবার কয়বার তোমার পায়ে ধরি, হাতে পড়ি, আর জীবনে অন্যায় করব না, আমার বাহিনী তোমার নিরাপদে তোমার গন্তব্যে পৌঁছায় দিয়ে আসবে। দোয়া করো।
দোয়া করছে, সুস্থ হয়ে গেছে। এবার ফেরাউন উজিরে ডাক দিয়া কয়, উজির এটা তো মানুষ না, এটা জাদুকর ধরে আনছিস, তো মহা বড় জাদুকর জ্যোতিষী ধরে আনস, হাত দিতে পারি না, হাত বাড়াইলেই যে আমার হাত অপর হয়ে যায়, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কর, আমার দরবার থেকে যেখান থেকে আসছে সেখানে গন্তব্যে তারা পৌঁছায়া দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পরে এই এলাকায় রাখিস না, পুরো এলাকা নষ্ট করে লাগবে। দেখছেন নি যারা কাম করতে চাইছে, এখন তারা তাকে এখান থেকে গন্তব্যে পৌঁছানোর জন্য সরকারি খরচে, ফেরাউনের খরচে ঘোড়া দিয়া গাড়ি দিয়া গন্তব্যে পৌঁছায় দিয়ে আসছে। তাহলে বলেন তো ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে, ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ এখন মনে হয় নাই, এই জোরে কোন আছে না নাই? হযরত ইব্রাহিম এই জায়গায় শুধুমাত্র বিবিরে কি বলছিল? বোন। ইব্রাহিম পয়গম্বর আরেকটা সময় মিথ্যার আশ্রয় নিয়েছিল, কিন্তু এটা মিথ্যা না, তাওরিয়া, এটা ছিল একটা তারিস। কথাটা ঘুরায়া বলছে, যেমন নমরুদের দরবারে নমরুদ যখন মেলা বসাইতো, জাতীয় মেলা, সবাই মেলায় যাইতো, মূর্তির পূজা করত, সেখানে মেলায় গিয়া দেবতারে সবাই পূজা দিত। ইব্রাহিম রে কয়, ইব্রাহিম তুমিও চলো মেলায় যাই। ইব্রাহিমের বাবা আজর কয়, ও বাবা ইব্রাহিম, সবাই মেলায় যায়, তুমি বাসায় থাকতে পারবা না, বাবা চলো তোমাকেও মেলায় যেতে হবে, নমরুদ আমাদের খোদা তোমারে মেলায় যাইতে বলছে। ইব্রাহিম ডাক দিয়া কয়, ও আব্বা জান, ইন্নী সাকিম, আমি অসুস্থ। সুবহানাল্লাহ যেরকম সবাই। আসলে কিন্তু তিনি শারীরিকভাবে কি ছিলেন না? অসুস্থ ছিলেন না, কিন্তু তিনি বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। কেনই বা অসুস্থ থাকবে না? গোটা জাতি যেখানে মূর্তির পূজা করে, মূর্তির সামনে মাথা নত করে, একজন পয়গাম্বর সেখানে মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। তিনি তো মানসিকভাবে কি ছিলেন? অসুস্থ ছিলেন। ইন্নী সাকিম বলতে ইন্নী সাকিমুন ফিন নাফস, আমি মানসিকভাবে অসুস্থ, কথা সত্য বলছেন না মিথ্যা? সত্য কথা। কিন্তু আমরা তো মনে করি এটাও একটা কি? মিথ্যা। ইব্রাহিম পয়গম্বর মেলায় যায় নাই, এই দিক দিয়া দেবতার ঘরে ঢুইকা ইব্রাহিম পয়গম্বর একটা একটা করে মূর্তি সব করার বাঁচছে, ভাইঙ্গা বড়ডার গর্দানের মধ্যে কুড়াল বাজায় রাখছে। কোনটার গর্দানে? বড়ডায়, বুড়াডার গর্দানে কুড়াল বাজায় রাখছে। ওরা মেলার থেকে আইসা দেখায়, হায় কি অবস্থা, আমাদের প্রতিমাগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আমার নবী যখন মক্কা বিজয়ের পর কাবা ঘরের পাশে, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। আল্লাহর নবী খোঁচায়া খোঁচায়া তরবারির আগা দিয়া দিয়া যখন মূর্তিগুলোকে ফালাইতেছিল, আর আমার নবী পড়তেছিল, ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবী কয়, সত্যের আগমন, মিথ্যার এ বাবা পরাজয় হয়েছে। এই মূর্তিগুলো ছিল মিথ্যার, আমার নবী ছিল সত্য। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ভাইঙ্গা বাসায় যা ঘুমায়, নাকতে না। ওরা কয়, কিরে এই কাম কে করছে? কয়, ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। কার নাম দিছে? ইব্রাহিম। নমরুদ কয়, ইব্রাহিম রে ডাকাও, যুবক রে ধরে আনি আস। ডাক দিয়া বলে, ইব্রাহিম আমাদের দেবতার সাথে কে করেছে এই কামগুলো? ও ইব্রাহিম, সবাই মেলায় গেছে, তুমি ছাড়া কেউ যায় না, তুমি ছাড়া আকাম কেউ করে নাই। ইব্রাহিম ডাক দেয়া কয়, না না না, আমি করি নাই, বাল ফাআলাহুম কাবীরুহুম, ওদের বড়রাই করছে। ওই যে বড়ডার কান্দে যেটা মূর্তি, কান্দে যেটা কি ধরে ঝুলায় রাখছে, কুড়াল ঝুলায় রাখছে, আসলে বাল কাবীরুহুম বলেছে যে বড়ডাই করছে। এই জায়গায় অনেকে কয় মিথ্যা বলেছে, আসলে মিথ্যা বলে নাই, বরং বাল কাবীরুহুম, এদের কাবীর হলো হযরত ইব্রাহিম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরা মনে করছে বড় মূর্তির কথা কইছে আর কি, আসলে তো ইব্রাহিম বুঝাইছে কারে? নিজেরই, সে তো পয়গাম্বর। আর এই জমিনের মধ্যে যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজারীদের সামনে একজন পয়গাম্বর, একজন ঈমানদার সবচেয়ে বড় মানুষ। কথা ঠিক না বেঠিক? জোরে কর। তিনি সত্য বলছেন না মিথ্যা? তো এই তিনটা জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দৃষ্টিতে মনে হয় মিথ্যা বলেছে, আসলে এটা ছিল তারিস, এটা ছিল তাওরিয়া, এটা ছিল ইশারাতান। কথাটা একটু ঘোরায়া বলেছে, আল্লাহ পছন্দ করেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার বাবা, আমি শুরুতে বলছিলাম যে একদল মানুষ যারা সত্য কথা বলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। মনে আছে না আপনারা? সত্য কথা বলার পরে কই যাবে? জাহান্নামে যাবে। আরেক দল মানুষের কথা বলছিলাম যারা মিথ্যা কথা বললেও কোথায় যাবে? জান্নাতে যাবে। সত্য কথা বললেও জাহান্নামে যাবে এক দল, আর মিথ্যা কথা বললে
জান্নাতে যাবে আর এক দল। বড় আজব কথা। এ আমার বাবা, ইমানদার তো ইমানদার, আপনার আমার ইমানের পাওয়ার বড় দুর্বল, আমাদের ইমান বড় দুর্বল, ইমানের ব্যাটারি বড় ফিউজ হয়ে গেছে। একজন ইমানদার ছিলেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। তার বাড়ি হলো বুস্তামে, বাগদাদের বুস্তাম নগর শহরে হযরত বাইজিদ বুস্তামির বাড়ি। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন সিরিয়ার সফরে গেলেন। জোরে কোন কোথায়? সিরিয়া। সিরিয়ার সফরে যায়, দেখো ওই জায়গায় ইহুদিদের একটা ওয়াজ হইতেছে। এই যে আমাদের মুসলমানের ওয়াজ হয় না, এই ইহুদিরাও কি করতো? ওয়াজ করতো। তো ইব্রাহিম নবী এক দেশ থেকে আরেক দেশে গেছে, এখন ওয়াজ হইতেছে এই জায়গায় প্যান্ডেল প্যান্ডেল মাইক মুখ দিয়া। কে ওয়াজ করে, কারা ওয়াজ করে? এক দেশ থেকে আরেক দেশে গেলে তো মানুষের লেবাস পোশাকেও বোঝা যায় না কে মুসলিম আর কে অমুসলিম। মিশরের কারীরা প্যান্ট শার্ট টাইপেরা করে, আপনি দেখলে কইবেন এটা হুজুর মানুষ, বোঝার কোনো কায়দা নাই। ইব্রাহিম আরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেখানে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন তো মনে হয় কি কাজ হয়, আমি একটু যাই। ভিতরে গিয়ে বসে বললেন সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আসলে ওই জায়গার মধ্যে ইহুদিদের বড় মজলিস চলতেছিল, ইহুদি পণ্ডিতেরা বসা, 400 ইহুদিরা বৈশা, একজন ইহুদিদের যিনি পাদ্রী সে বয়ান করতেছে আর বাকি ইহুদিরা শুনতেছে। হযরতে বাইজিদ বুস্তামি আর বুঝতে পারে নাই। বাইজিদ বুস্তামি ওই মজলিসে যখন ঢুকছে, হঠাৎ বক্তার জবান বন্ধ হয়ে গেছে, বক্তার কথা কয় না। বড় বক্তা আইলে দেখবেন ছোট বক্তাকে জবান এমনি কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কথা কইতে সাহস পায় না। আরে বড় হুজুর আইছে। বাইজিদ বুস্তামিরে দেখা ইহুদি জবান বন্ধ হয়ে গেছে, কথা কয় না। শ্রোতারা কয় হুজুর কি পানির পিপাসা লাগছে, কথা কন না কা? কয় না রে, পানির পিপাসা লাগে নাই, এই মজলিসের মধ্যে উম্মতে মুহাম্মদী ঢুকেছে। সুবহানাল্লাহ সবাই চেনেও না, আগের থেকে পরিচয়ও নাই, বুঝা ফেলাইস এই মজলিসের মধ্যে কে আছে, উম্মতে মুহাম্মদী আসছে। উম্মতে মুহাম্মদী ঢোকার পরে আমার বাক শক্তি বন্ধ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে। কয় তারা তারা দেন, ডাক দিয়া বলে কে আসো? এই মজলিসের ভিতর উম্মতে মুহাম্মদী। আর মুসলমান কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে? বাইজিদ বুস্তামি দাঁড়ায় গেছে, আমি উম্মতে মুহাম্মদ, আমি মুহাম্মদের সৈনিক। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমরা সবাই কার সৈনিক? আরো জোরে কোন কার সৈনিক? মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক। আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি নেতা মানতে পারো, কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর অন্যরা যদি নেতা মানো, তোমার নেতায় তোমার কই নিবে তুমি চিন্তা করো। আমার যুবক ভাই বেজার হয়েন না, ও বুড়া বাবা। বাইজিদ রে পায়া কয় তোমার নাম কি? আমার নাম বাইজিদ। আচ্ছা আসছো যেহেতু তোমারে কয়েকটা প্রশ্ন করি, দেখি তুমি জবাব দিতে পারো কিনা। কয় ঠিক আছে প্রশ্ন করেন। একে একে 25টা প্রশ্ন করেছে। কয়টা? বাইজিদ ডাক দিয়া বললেন, হ্যাঁ আমি নিজের বড় মনে করি না, তবে আমার কাছে কোরআন আছে, আমার কাছে নবীর হাদিস আছে। যার কাছে কোরআন আছে সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিছে কি দেয় নাই। অতএব আমি পরোয়া করি না, তোমার কি প্রশ্ন তুমি বলো। অনেকগুলো প্রশ্ন করছে। 1 নম্বরে প্রশ্ন করছে, ও বাইজিদ তুমি বলো ওই এক কি যার কোনো দ্বিতীয় নাই? এমন একটা এককের নাম বলো যার কি নাই, দ্বিতীয় নাই। হযরতে বাইজিদ কোরআন থেকে জবাব দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলেন তো এক যিনি তিনি কে? আল্লাহ। এক তো আল্লাহ, তার দ্বিতীয় নাই। কয় ওই দুই কি যার কোনো তৃতীয় নাই? বাইজিদ ডাক দিয়া বলে, ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাত আর দিন বানাইছে, এর মাঝে কি আর তৃতীয় আসেনি? রাত আর দিন, এর মাঝে তৃতীয় নাই। কয় বলো ওই তিন কি যার কোনো চতুর্থ নাই? হযরতে বাইজিদ ডাক দিয়া কয়, একটা হলো লৌহ, একটা হলো কলম, আরেকটা হলো আল্লাহর কুরসি। এই তিনটার কথা হযরতে বাইজিদ বলে দিলেন। কয় ওই চার কি যার কোনো পঞ্চম নাই? হযরতে বাইজিদ বলেন আসমানি বড় বড় 4খানা কিতাব, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন,
পঞ্চম কোনো বড় কিতাব নাই। আসমানি বড় কিতাব কয়টা? 4টা। কয় বলো ওই 5 কি যার কোনো ষষ্ঠ নাই? হযরতে বাইজিদ বলেন নামাজ হলো 5 ওয়াক্ত, কোনো ষষ্ঠ ওয়াক্ত নাই, এর কোনো 6 নাই। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় বলো ওই 6 কি যার কোনো সপ্তম নাই? কয় আল্লাহ তাআলা আসমান আর জমিনকে সৃষ্টি করে যে ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। আল্লাহ 7 দিন লাগায় নাই, 5 দিনও লাগায় নাই। আসমান জমিন এবং এর মাঝখানে যা আছে আল্লাহ সব কিছু সৃষ্টি করছে কয় দিনে? 6 দিনে, এর কোনো সপ্তম নাই। বাইজিদ ওই 7 কি যার কোনো অষ্টম নাই? বাইজিদ ডাক দিয়া বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি তো ওই আল্লাহ যিনি আসমানকে 7 আসমান বানাইছে, যার কোনো অষ্টম নাই। বলেন তো আসমান কয়টা? 7টা। কয় বলো ওই 8 কি যার কোনো নবম নাই? কয় আল্লাহ তো জান্নাত বানাইছে 8টা, এর কোনো নবম নাই। জান্নাত কয়টা? 8টা। এইভাবে করে প্রশ্ন করতে 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 ওই জালেমের গোষ্ঠীর এক সময় বাইজিদরে ডাক দেয়া কয় ও বাইজিদ, এমন প্রশ্ন করবো জবাব দিতে না পারলে খবর আছে। বলো বাইজিদ, ওই দলের লোক কারা যারা সত্য কথা বইলাও জাহান্নামে যাবে? পাইছেন নি আমার প্রথম প্রশ্নের জবাব? ও বাইজিদ তুমি বলো ওই লোক কারা, ওই দল কারা যারা সত্য কথা বইলাও জাহান্নামে যাবে? ওরা তো ভাবছে এই প্রশ্নের জবাব বাইজিদ জীবনও দিতে পারবে না, যে সত্য কথা বলার পরে কেন জাহান্নামে যাবে। অথচ আল্লাহর রাসূল কয় আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়। আর সে কয় যে সত্য বইলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয় এ ইহুদি পণ্ডিতেরা, ওই দল হলো তারা 1 নম্বর ইহুদি না, 2 নম্বর খ্রিস্টানরা। অগই ধরায় দিছে, কয় ইহুদি আর খ্রিস্টান এরা সত্য কথা বইলাও জাহান্নামে যাবে। কয় কেমনে দেখায়া দাও? কয় কারণ কোরআনের মধ্যে আছে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা কয় খ্রিস্টানরা কিচ্ছু না, এরা হলো বাতিল। ইহুদিরা খ্রিস্টানদেরকে বাতিল কয়। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর নাসারারা কয় খ্রিস্টানরা কয় ইহুদিরা কিচ্ছু না। তার মানে এদের কথা কিন্তু সত্য। ইহুদিরা কয় খ্রিস্টানরা কিচ্ছু না, খ্রিস্টানরা কয় ইহুদিরা কিচ্ছু না। আসলে দোনোটা কথাই সত্য। ইহুদিরাও কিচ্ছু না, এরাও জাহান্নামে যাবে, খ্রিস্টানরাও জাহান্নামে যাবে। এরা কথা সত্য বলেছে, কিন্তু এরা দোনো দল কোথায় যাবে? তাহলে এরা সত্য কথা কয়ে কোথায় যাবে? কথা কয় না। তাহলে যেই 2 দল সত্য কথা কয়ে জাহান্নামে যাবে, এরা কারা কারা? ইহুদি এবং খ্রিস্টানেরা। কয় ও বাইজিদ বলো ওই দল কারা যারা মিথ্যা কথা বলার পরও জান্নাতে যাবে? হযরতে বাইজিদ ডাক দিয়া বলে ও ইহুদিদের পাদ্রীরা, তোমরা জানো না আল্লাহ তাআলা সূরা ইউসুফের ভিতরে বলেছে ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম। আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে যখন ইউসুফ পয়গম্বরে ওই যে কোথায় নিয়ে গেছে? কেনানের কুয়ার পাশে নিয়ে গেছে। ওই জায়গা কুয়ার মধ্যে ফেলায়া ছাগল একটা জবায়া কইরা তার জামার মধ্যে রক্ত মাখাইছে। সত্য রক্ত না মিথ্যা রক্ত? ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, রক্ত মাখায় আনছে মিথ্যা রক্ত। আইনা কয় ডাক দিয়া কয় আব্বা কি অবস্থা আব্বা গো? আমি জানি বিশ্বাস করবেন না, আমার ভাই ইউসুফরে বাঘে খাইছে। আসলে বাঘে খাইছে না, কুয়ায় ফেলাইছে। আরো যদি কোন ওরা সত্য বলছে না মিথ্যা বলছে? হযরত ইব্রাহিম খলিল তখনই, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখনই বলছে বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম ফাসাবরুন জামিল। কয় তোরা এটা নাটক সাজাইছস, আমি তো আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর কাছেই সবর করি, আমাকে সব তথ্য দিয়া সহযোগিতা করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? তাইলে কেন এখন খুন খারাপি হয় মুসলমান? এখন কেন এত খুন খারাপি হয়? এখন তো খুন খারাপি বাইরে গেছে। কথা ঠিক না ঠিক জোরে কান? হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা, এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ।
এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন, লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। তারেক মুসা সালাহুদ্দিন কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। তারেক মুসা সালাহুদ্দিন কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। বুলেট বোমা বুক কেড়ে নেয়, বুলেট বোমা বুক ফেড়ে নেয়, কেউ কি খবর রাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এ আমার বাবা, ওরা মিথ্যা জামানিয়া মিথ্যা কথা বলল, কিন্তু এই 10 ভাই যখন মিশরের জমিনে ইউসুফ আলাইহিস সালাম যখন প্রেসিডেন্ট খাদ্যমন্ত্রী হয়ে গেল, বাবা সহ যখন 10 ভাই সেখানে গেল, ইউসুফ পয়গম্বর কাল্লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কাজকে আমি মাফ করে দিলাম। ওরা তওবা করলো, ইউসুফ নবীর প্রতি ঈমান আনলো, ইউসুফ নবীর কাছে ওরা কালিমা পড়লো, হাতে হাত দিয়ে গেল। আল্লাহ তাআলা তওবা কবুল করে নিল। এই 10 ভাইকে আল্লাহ তাআলা জান্নাতে বানায় দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাইলে ওরা মিথ্যা কথা বললো কোথায় গেল? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই কথাগুলো শোনার পর ইহুদিরা আশ্চর্য হয়ে যায়, এটি আমাকে গোপন কথা, মুহাম্মাদি জানার কথা না, এটা আমাদের ইহুদি ধর্মের ধর্ম তথ্য কেমনে জানে? আশ্চর্য হয়ে যায়। সর্বশেষ ডাক দিয়া কয়, ও ভাইজি, তাইলে বলো কিয়ামতের ময়দানে জান্নাতের চাবি থাকবে কার হাতে? হযরতে বাইজির ডাক দিয়া কয়, জান্নাতের চাবি থাকবে কার হাতে? বললেই তো তোমরা আমারে মারবা। কয় না, মারবো না। কয় শোনো, জান্নাতের চাবি ইহুদির হাতে থাকবে না, খ্রিস্টানের হাতে থাকবে না, জান্নাতের প্রহরীরা চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। আমার নবী জান্নাতের গেটে না যাওয়া পর্যন্ত কাউরে জান্নাতে যেতে দিবে না। আমার নবীর হাতে জান্নাতের চাবি আল্লাহ আগে তুইলা দিবে। আমার নবীর পিছনে পিছনে সব নবীরা জান্নাতে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি হয়েছে, এই কথা বলতে দেরি, ইহুদিরা এবার চিৎকার মায়না সেজদায় পড়ে গেছে। ডাক দিয়া কয়, ভাইজি এতদিন বুঝি নাই, ভুলের স্বর্গে ছিলাম আমরা। 400 ইহুদি তোমার হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল। মাদ্রাসার কলেজের ছেলেরা সব সময় সত্য কথা কয়। যারা মোবাইল ব্যবহার করে বলেন, এই মোবাইল যারা চালায়, এমন কোনো দিন নাই 2-4টা মিথ্যা কথা, ঠিক না বে ঠিক? তাহলে মিথ্যা কথার জন্য 1 নম্বরের পার্লামেন্টের নাম হইল হ্যালো মোবাইল। আছে না নাই? এইটা যার কাছে আছে আল্লাহর রহমতে উনি কম হইলো 2-4টা মিথ্যা কথা ডেলি বলে, কি বলে না? আছে না নাই? যুবক ভাই, মাদ্রাসায় মোবাইল চালানো ছাত্রদের জন্য নিষেধ, হারাম, পাইলেই বহিষ্কার করে দেয়। এদের জবান কোরআন পড়ে। কোন স্কুল প্রমাণ যদি করতে পারো আমি তার গোলামি করব। এখানে এমন কেউ আসেননি যে আমার প্রাইমারি স্কুলের ভিতরে রাত্র 4টায় তাহাজ্জুদের নামাজ হয়? এমন কোন উচ্চ বিদ্যালয়ের মাস্টার আসেননি যে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার স্টুডেন্টরা আমার বিদ্যালয়ের ভিতরে বা বাসার ভিতরে রাত্র 3টা বাজে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে? এমন কোন কলেজ পড়ুয়া আসেননি যে বলবেন যে হুজুর আমি রাত 4টায় উঠে তাহাজ্জুদ পড়ি? এমন কোন মেডিকেল কলেজের ছাত্র
বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেননি যে হুজুর আমি গভীর রাতে ওইটা তাহাজ্জুদ পড়ি? কসম দিয়া বলি রে বাবা, এই যে মাদ্রাসা, সিঁড়ি মাদ্রাসা, গরিব মাদ্রাসা, অসহায় মাদ্রাসা, গরিবের সন্তান পড়ে রাত্র 4টা বাজে আইসা আমার বয়ান না, আপনি বাস্তবে ফিল্ডে আইসা দেখেন ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে ঠান্ডা পানি দেওয়া ওযু বানায়, তারপরে মালিকের কদমে কাঁদতে থাকে আর বলে আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দাও, কবরবাসীকে মাফ করে দাও, আল্লাহ রহমত দাও, আযাব আর গজব থেকে বাঁচাও। এদের কারণে এলাকায় রহমত আসে, বরকত আসে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। এ আমার বাবা, ওই ঘরের মাই পর্দা করে যার সন্তান মাদ্রাসায় পড়ে, ওই বিবি পর্দা করে যার স্বামী আলেম, যার স্বামী কোরআনের হাফেজ। এই জন্য একটা সন্তানের হাফেজ বানাও, আলেম বানাও, আলেমের বন্ধু হয়ে যাও। এ আমার বাবা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আমি কি শেষ করে দেবো নাকি? তাহলে আরেকটু বয়ান করব? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এই কাসেম নানুতুবি আমাদের পাক ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভারতের, উনি এটার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই ওনার মেয়ে বিয়ে দিস। মেয়ে যখন বিয়ে দেয়, আপনাদের মনোযোগ আছে তো সবার? আমার দিকে নজর করেন। মেয়ে বিয়ে দিতেছে, হুজুর মসজিদের মধ্যে মেয়ে বিয়ে দেয়। মেয়ে বিয়ের সময় 1 কেজি খেজুর আনছে। কয় কেজি? জামাইরা আনছে ঘরের মধ্যে না বসায় দিছে। কয় এই যে জামাই আরেক হুজুরে দিয়া বিয়া পড়াইছে, কোনো কাজেও নাই, লেখালেখি নাই, শুধু খেজুর ছিটাইয়া দিছে, কয়েকশো টাকার মধ্যে বিয়ে সম্পন্ন হয়ে গেছে সুন্নত তরিকায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কিছুদিন পরে কাসেম নানুতুবির এক ছেলে দেওবন্দ মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আজকে কি হাফেজ সাহেবরা পাগড়ি নিব? কয়জন? 2জন। মাশাআল্লাহ, এই মাদ্রাসা থেকে 2জন হাফেজ পাগড়ি নিব, আলহামদুলিল্লাহ বলেন সবাই। এরা শুরু থেকে এখানে পড়ছে। তো কাসেম নানুতুবির এক ছেলে, সে হাফেজে কোরআন হয়ে গেছে। কাসেম নানুতুবি কিন্তু জমিদার না, ধনী মানুষ না, বাবার বসত ভিটা আছে, অতিরিক্ত কোনো সম্পদ নাই। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই ওই জায়গাটাও কিছু অংশ বিক্রি করে দিস। বিক্রি করে বাজারে গিয়া 2টা গরু কিনছে। কয়টা গরু? 2টা গরু কিনছে। 2টা গরু দিয়া এবার বড় অনুষ্ঠান করতেছে। গরু কাটছে কয়টা? 2টা। কিসের জন্য অনুষ্ঠান করে? এলাকার আলেম ওলামা দাওয়াত দেয়, আত্মীয় স্বজনদের দাওয়াত দেয়, হক আদায় করে যে আমার ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে। কাসেম নানুতুবি অথচ মেয়ের বিয়ায় দাওয়াত দেয় নাই। কাসেম নানুতুবি ডাক দিয়া কয়, যেই বিয়েতে খরচ কম হয়, এই বিয়েতে বরকত হয়। কে বেজার হইল, কে খুশি হইল আমার দেখার নাই, কারণ আমার আল্লাহর হুকুমের বাহিরে আমি কোনো কাজ করতে পারবো না। কিন্তু ছেলের কোরআনের হাফেজ হয়েছে, এবার বাবায় কেন 2টা গরু কাটে জমি বিক্রি কইরা? কারণটা কি কাসেম নানুতুবি বলেন, আমার আল্লাহর রসুল বলেছে হাফেজের বাবা মার মাথায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূরের টুপি পড়াবে। একটা নূরের টুপি হবে সূর্য থেকে আরো বেশি আলোকিত। আমি তো আজকে নূরের টুপির মালিক হয়ে গেলাম, যেটা আমি গরু কেন, জমি কেন, সম্পদ দিয়া পারবো না। এর খুশির কারণে আমি আজকে এলাকাবাসীকে 2টা গরু কাটা খাওয়াইলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়া
দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। ঠিক না বেঠিক জোরে কর। দুইটা গরু কাইটা খাওয়াই দিস। ছেলেরা ডাক দিয়া বলে, বাবা ও আমার বাজান, তোমার বইনের বিয়া দেখছো আমি অনুষ্ঠান করি নাই, কিন্তু তোমার কোরআনের অনুষ্ঠান আমি কেন করলাম? বাবা তুমি তো জানো না, তোমার এই কোরআনের বরকতে আমার আল্লাহ আমার নূরের টুপি বাড়াবে। আমার ঢাকা শহরের এক ভাই, তার ছেলে হাফেজ হয়েছে, যদিও একজন ধনী মানুষ, মান্যত ছিল, ছেলেরা হাফেজ বানাইছে। বেচারা হাফেজ বানানোর পর মাদ্রাসায় 500 ছাত্র, সব 5 স্টার হোটেল বুকিং দিছে, হোটেল রেডিশন। সেখানে 8 লক্ষ টাকা বাজেট করছে। কয় লক্ষ? 8 লক্ষ টাকা বাজেট করছে। অতিথি করছে কাদেরকে জানেননি? কোনো এমপি না, মন্ত্রী না, চেয়ারম্যান মেম্বার না, তার নিজস্ব কোনো আত্মীয় স্বজন না, শুধু এই মাদ্রাসার 500 কমি মাদ্রাসার 500 ছাত্র, এতিম গরিব অসহায় বাচ্চা। মাথা পিছু এক একজনের পিছু 2-3 হাজার। ওই যে বুপের একটা খাবার আছে না, যে যে যত বারো খাও। সকালে নিয়ে গেছে, সারাদিন রাখছে, যত বারো খাও বাবা, গরু আর খাও, আনন্দ করে বেড়াও। জীবনে তো 5 স্টার হোটেল কারা কয় তোমরা জীবনের স্বপ্নেও দেখো নাই। ছেলে হাফেজ হয়ে গেছে বাবা, 8 লাখ টাকা খরচ করছে। সেখানে আমারও দাওয়াত করছিল, যদিও আমি যাইতে পারি নাই। যুবক ভাইটা কোরআনের জন্য খরচ করেছে, ওই বাবাই বুঝছে এটা আমার কোরআন আমার নাজাতের জরিয়া। আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি আমার নাজাত দিতে পারবে না। একজন আলেমের খেদমত করব, হাফেজের খেদমত করব, কিয়ামতের ময়দানেও আমার নিয়ে খোদার জান্নাতে যাবে। কথা ঠিক না বেঠিক জোরে কর।